আমি কোথায় এসে বলতে গেছি রে বাবা, ভুল করে বাজার রাখা জঙ্গলে বলছি রে। শোন 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 বলতেছি কি, এতটা আমরা কোথায় এসে ঢুকলি দাদা, পাশে জঙ্গলে ঢুকেছি নাকি যেন ভূত বাইরে না রে। শোন শোন রে বাবু, ভালো করে দেখেছি, ভালো ছাদনা তোলার থেকে ভালো। তাই কালকে তো ফুলরা ছাদনা তোলায় বসে আসবা। এ বাবা ঠিক আছে ঠিক আছে। দাদা তো বলতেছি সবাই এসে উপস্থিত হওয়ার জন্য। না রে আমার সোনার চর ভাই, ভালো দে তোকে তো আমি বলেছিলি বাবু আমাদের গানায় নিমন্ত্রণ দিতে তুই দিয়েছিস। এ দাদা আমি ভুলেই যাইছি। হ্যাঁ রে তো কবে নিমন্ত্রণ দিবি? আর পরের দিনে না তো দাদা কোন চিন্তা করিস না, সাবলা আছে মানে সব কাজ সমান হয়েছে। তাই বলছি দাদা আমি এখনই যাচ্ছি আর গানায় নিমন্ত্রণের দোকান দিয়ে এখানে চলে আসছে। দাদা 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 যা বলে বিকাল 5টার সময় যখন সবাই ভোজ খাতে আসে ঠিক আছে দাদা, আমি এখনই যাচ্ছি আর এখনই চলে আসছি। ওই কই বলছে কি আজ আমাদের কালকে তোর বিবাহ, তো বলছে এমনও ছিল তোর বাবার সাথে বিকাল 5টার সময় আমাদের বাড়ি যাবি, ফের ঘরে বসেটা খাইয়ে নিবি আর চলে আসবি মনো। আর তুই একটা আর কেন জানিস তো বলবি, একটু গল্প নাচিয়ে নিবি, যেটা সিনেমায় নাচ না এমন শরীরে আমি অন্যদিকে যাচ্ছি মনে হয় না, আর লোকের ঘর থেকে নিমন্ত্রণ দিতে হলো আসছি বলি করে তোমরা সবাই গুজর 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 করে গল্প করছো, তোমাদের দিকেও আসিতে শোনো। বলছি কি গো তোমরা সবাই বিকাল 5টায় আমাদের বাড়িতে যাবে, পেট ভরে ভোজটা খাইয়ে দিবে আর চলে আসবে। বস্তা বড় কাটি কাটি খাসি কাটি বলে সহ্য না বলি করি মনে ছিল বুঝতে পারছি না। হ্যাঁ বলি এবং তোমার যাবি যাবি। হ্যাঁ ঠিক আছে আর আমি দেরি করবো নাই, আর বাড়ি থেকে চলবে। বলি দাদা সাবলা নিমন্ত্রণ দিয়ে পুরো একদম পুরা তো হে রে শোন বিয়া ঘর মানুষ তো জানি বাবু আনন্দ ফুর্তির ব্যাপার আছে না, এত লোকজন পুরোজন আসবে আর আমাদের কালকে তোর বিয়া করে দেয় না আছে সিং বাজনা বাবু না আছে ডিজে বাবু। চিন্তা করিস না দাদা, চিন্তা করিস না, সাবলা আছে মানে সব কাজ আমি একাই দেখি। আমি এখনই যাচ্ছি আর এখানে কালীদেরকে ধরে নিয়ে আসি। হয়তো দাদা দাদা হতে করে অসুবিধা এই যে দাদা এই যে আমি এখনই যাচ্ছি আর এখনই চলে আসি। বারে বারে কালিন্দি আসতে না আসতে তোদের রোলটা দেখাতে শুরু করেছে। বাহ বাহ কালিন্দি কালিন্দির মতো ভাবলি বেশি বদমাস করেছে না জানিস, নাহলে কি করবো কি করবো কি করবো জানিস কি করবো কি করিব কি করবি কি করবো আরো বারে 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 তোদের তো একটু ঢল নাই, তোরা বড় হয়ে আছে আর বড় ভাইটাকে মানছিস। তোরা কেমন বাধ্যকার বলছি আজ আমি তোদের পরীক্ষা করে দেখবো। তোরা যদি ঠিকঠাক বাজাতে পারিস তাহলে পয়সা ঠিকঠাক পাবি, তা না হলে গোটা বাজাই দিব আর সকালবেলায় পাইনি আমি যখন কাটিয়ে দেবো তখন বুঝতে পারবি আমার নাম সাবলা। একটু আমি গান বলছি আর গানটা তারা তারা বাজনাটা বাজার দেখি না কেমন বাজ জানিস। হ্যাঁ বলো না তাহলে বলছি বলে দাদা করতে গেলে বলছে একটা গান বলছি আর কালীর দিকে বাজারটা বাজনা করাচ্ছি। হ্যাঁ ভাই বল 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 ঠিক আছে তবে আমি বলছি দাদা মারিছি 10 টাকা আর তুই মহিলাটা খাইয়ে দিব আর আমরা ঢুকাই দিব 10 টাকা মারি নিয়েছি। আর হ্যালো চলুবনি
আগুনে যদি নাচি তাহলে কেমন করে শুনতে হবে অল্প ফারা ফারা নাচবে হরে ভাই চিন্তা করে শুনে আরে শোনাচ্ছে না এই ডিজেটা আর নাচা নাচা নিজে নিজে করে একদম যে খেপায় যাইছি বাবু তো বলতে শুধু নাচ খেপ করলে যে চলবে নাই সাধনা তোলাই কাল কিন্তু ফুলরা বসে আছে তো হেরো ভাই আমরা সবাই উপস্থিত হলি বাকি রইল জানিস কেন কচু জানি কচু তো তাহলে কচুটাকে নিয়ে আসবো না 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 বাকি রইল যাই ওই আমাদের সালা ভুলিয়ে যায় কি বলবো চিন্তা করিস নাই আমি বলে যাচ্ছি আর ঠাকুরটাকে ধরে নিয়ে আসবে বলি ঠাকুরের কইটা ধরে হড়াহড়ি করছি বলি ঠাকুর বলো 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 তোকে ঠাকুরের কইটা ধরে বলেছিলেন ঠাকুরের কইটা ধরে টানা হিচড়া করবি তো জানিস না এমন একটা মন্ত্র কত ফুটি দিব না একে মন্ত্রে রাকাবের জঙ্গলটা জ্বলাতে বুঝিনি এমন করিস না আমি শুনেছি নাকি রাকাবের জঙ্গলে মস্ত বড় একটা ভূত বাইরেতে ঠাকুর এ ঠাকুর আমাকে মনে করি না মান্য বড়ই কি সঙ্গে বাবু তোর এ ঠাকুর আমার বিয়া করার বড়ই তো হ্যাঁ রে তোর বিয়া বটে না তো দাদার বটে আমার দাদার বটে ঠাকুর আজ দেখো চলো ঠান্ডা তোলাই গেলে বুঝতে পারবে হরি তো শোনো বাবু আগে তো দাদার বিয়ার ব্যবস্থা করলি তারপর তোমার সঙ্গে অত ঠিক আছে আসো তা করা গোটার মাই কই দেখি বাসা কই সারদ মাঝে মাঝে আই দেখো ঠাকুর শ্বশুর তোমার উপরে আমরা কখন থেকে ভাবছি কখন থেকে ভাবছি তুমি আসছোই না কি বলবো রে বাচ্চা আর মাকে আর কম কাজ শুধু তোদের ঘরে কি এমন এই পূজা পাতা এসে এসে ভোট করতে তোমার এদিকে দেরি হয় অত দেখি কি আছে ঠিক আছে
মন খায় মাতামাতি করতে শুরু করে। হ্যাঁ রে বাবু, তোরা যদি মাতামাতি করবি তাহলে আমি ঘর চলে যাবো। না যাবো, না না না, শোনো অল্প দিন সেটা বেশি খাইয়েছিলি, ওই যে কি বলবো দাদা শোনো একটু হাতাহাতি হয়ে গেল। ঠিক আছে, যা আমার হয়েছে বস, তো বস, আর পাশে বসবি। দেখ আমি বিয়াটা শুরু করছি। ঠিক আছে, তারপর আমি বসে দিলি যাবো। ঠিক আছে বলছি বাবু, আমি আর বিলম্ব না করে আমার কাজটা আমি সারিয়ে দিই, তারপর তোদের সঙ্গে বলতে সাথে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ ঠাকুর, করো না, করো 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 করো। ঠিক আছে, বলে ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি পুষ্প পুষ্প দেখ, আমি রীতিমতো বিহারটা পাঠ করে দিয়েছি। বাকি রইল জানিস কি বাকি রইল চুমার পূজা। কন্যার মাকে বলবি যেন চুমায় আর জলদি করে তোদেরকে বিদায়টা নিয়ে দেয়, তোরা সকাল সকাল তাহলে বাড়ি পৌঁছে যাবি। এটা তুমি ঠিক বলেছো। এটা শোনো না, তোমার সাথে না আমার একটু প্রাইভেট গল্প ছিল। তোর আবার কিসের প্রাইভেট গল্প আছে? ঠাকুর আছে না বললে তো তুমি বুঝতে পারবে না। অত বল তোর কিসের প্রাইভেট গল্প, সেটাই শুনি। কি বলবো দুঃখের কথা ঠাকুর, শুনে আজ আমি 5 বছর ধরে ঠাকুর বুঝতে বুঝতে 1 2 3 4 5 মানে 2020 সাল থেকে কি বলবো, মানে সেই করোনা চলতেছিল না ঠাকুর, সেই সময় থেকেই বটে। 2020 সাল থেকে আমি অনেক কন্যা দেখলি ঠাকুর, আজও পর্যন্ত আমার কপালে একটাও কন্যা দিল না। তো বলতেছিলি কি ঠাকুর, তোমার এই ঘটের জলটা অল্প মন্ত্রপুত করে দাও না, আমার মাথায় একটু যদি এই বছর আমার কোনো ব্যবস্থা হয়। হরে বাবু ঠিক আছে, ঘটের জল যদি লিখেছ তাহলে একটা শর্ত আছে। বলো ঠাকুর, বলো ঘটের জল যদি নিতে যায় তাহলে মাছটা আগলে টাকায় ভালো বসে যাবো। ঠিক আছে ঠাকুর, তোমার কথা অক্ষর করেই করি গো ভালো। দাদা বন্দি গেলি গো, এইদিকে বলছি কি ঠাকুর আমাদেরকে মন্ত্রপুত করে ঘটের জল মাথায় দিবে, তাই বলছি কি দাদা আমরা তো বাইরে মাছটায় পাগলে টাকায় বসে যাবো। আরে ভাই ঠিক আছে, তাই ঠাকুর ঠিক আছে ঠাকুর, দাদাকে রাজি পুরানি চাই এইরকম আমরা শান্তি ভাবে বলতে গেলি। ঠিক আছে তোরা যখন শান্তি ভাবে বসেছি তখন আমি শান্তি জলটা দিতে কতক্ষণে পাবো। ঠিক আছে এই যে এই যে আমি শান্তি জলটা শুরু করছি বাবু। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম কৃষ্ণ কাবেরী গোদাবরী সরস্বতী নর্মদা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম চারিদিকে শুধু শান্তি শান্তি শান্তি, লেকিন এই গানটাই আছে অশান্তি। বারে 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 দিল
শেখাওয়া শেখাবে ঠাকুরের সঙ্গে বদমাশ করছে বাহ 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 বলে কি হলো ঠাকুর আরে বাবু দেখতো দাদা কান্ডটা ঠ্যাংলা বুদ্ধি করে কেমন আছে আমি তো একই সাথে ছিলি দাদার সাথে অতক্ষণ তো দাদা এরকম আচরণ করে নাই যেমনি তুমি শান্তির জলটা দিতে শুরু করেছো তেমনি দাদা ঠ্যাংলা ঠ্যাংলা বুদ্ধি দিয়ে দিল আমার মনে হচ্ছে তুমি দাদাকে মন্ত্রপুত করে দিয়ে ঠ্যাংলা উপর দিকে করে দিয়েছি নারী সাবলা আমরা ব্রাহ্মণ লোক অমনি কাজ করি নাই বাবু তবে দাঁড়াও তখন দাঁড়া আমাকে একটু দেখতে দাও দাদা কি হয়েছে একটু পরীক্ষা করে দেখি তারপর দেখা যাও দাদা কি হয়েছে না হয়তো ঠিক আছে এই দেখো এই বাবা এই রুমালটা কোথায় ছিল ঠিক আছে এই রুমালটা নিয়ে আমার ছাড়িয়ে দেবো না দাদা বহুত প্রেম চাষ রাখা থেকে দোকান ঠিক আছে দেখছি কি ঘটনা ঘটেছে এই দেখো দাঁড়াও দাঁড়া দাঁড়াও ছাড়িয়ে মন্ত্র ওম রিং ফং সাহা ওম রিং ফং সাহা ওম রিং ফং সাহা এরপর দেখি কাণ্ড নাকি ঘটনা ঘটেছে আচ্ছা 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 শোনো 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 কিছু হয় নাই কিছু হয় নাই তুমি শান্তি জলটা দাও কিছু ঠিক আছে আমার কাজ আমি করবো তোদের যেমন ভাবে থাকবে তার কি আছে ঠিক আছে তোমার আমি শান্তি জলটা দিয়ে দিই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কৃষ্ণ কবি বলা ওম শান্তি ওম শান্তি বদমাশ করছো হ্যাঁ রে বাবু তোদেরকে যে বলেছিলি আমি ঠ্যাংলা ঢাকায় বলছি আর তোরা তোর ভাই থেকে পাগলে ঢাকায় বসতে পারলো আর তুই ঠাকুর সঙ্গে বদমাশ করছো ঠাকুর সঙ্গে যেমন ব্যবহার করবি ঠাকুর ব্যবহার করবো ঠিক আছে ঠাকুর এবার মতো আমার মহাভুল হয়ে গেছে দণ্ডবোধ করছি ঠাকুর তোমাকে সত্য প্রতিবার দণ্ডবোধ করছি ওর চিন্তা করিস না ওর কোন চিন্তা নাই বলিস সামলানো বাবু আমার ভোটা জল দেবো শেষ হয়ে গেল এখন আমি কি করবো বলতো দাদা কাছে ভোটা জলটা ঢোকাই দিয়েছি কেটে মরবি রে সোনার চাঁদ নাম 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 বল কি ব্যাপার বলেছে হ্যাঁ বাবু কেটে মরবি বল আমি তো ঘর থেকে নিয়ে আনি বিয়া দিব বাবু শুন তোর ফুরাইছে তো কি হলো ঠাকুরের মাথায় অনেক মন্ত্র আছে বুঝলি এমন একটা মন্ত্র ছাড়িয়ে দিব না ঘটের জলের থেকে বেশি কাজ করবে কাজ করতে তুমি যেতে শুনবি তো না নাম 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 রে বাবু নাই না তুমি ঘর থেকে চলে যাবো আমি কথা শোনো 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 ঘটের জল তো শেষ হয়ে গেল এখন কি হোক বলো না উপায় শোনে বাবু তখন আমি নামতেই বলতেছি ঘটের জলটা ঘোরার তো কি হলো আমি এমন একটা মন্ত্র ফুটে দিচ্ছি শোন যেদিকেই ভালবি শুধু ভালাই থাকে বুঝলি হবে ঠিক আছে আমি বস 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 তোকে মন্ত্র মন্ত্র করে দিচ্ছি বস ও ওম শান্তি ওম রিং ফট সাহা ওম রং ফট সাহা ওম রিং ফট ফট সাহা ওম পুষ্প পুষ্প ওম রিং ফট সাহা
যারে সাবলা যাবা ঠাকুরের হাত যখন তোর মাথায় পড়েছে তোর কোন বিপদ তোকে স্পর্শ করতে পারবে এই বৈশাখ মাসের মধ্যে তোর একটা ব্যবস্থা হবে বলে পেন নাম ঠাকুর পেন নাম তোমাকে সত্য করতে পারলাম ঠিক আছে আমি তোকে আশীর্বাদ করি তোর মনোবাসনা যেমন অসম্পূর্ণ হয়ে থাকে যায় আমি আসি রে তাহলে আমি এখন আসি 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 ঠাকুরের আশীর্বাদ যখন পাইয়াছি তখন আজ আমি মানব নাই ওই কন্যার আসলে লোকদিনটা এসেছে না ওই লোকদিনটাকে আমি প্রপোজ করে দেব দেখা যাক ঠাকুরের মন্ত্রে কাজ করে কি নাই করে বলছি দাদা কন্যার সঙ্গে একটা লোক দিয়ে বসে আছে ভালো দেখেছি তো হেরে লোকদিনটা সুন্দর কি ঠাকুরের মন্ত্রে কাজ করবে কিনা আমি ট্রাই করে দেখবে তার আগে শোন কন্যার ভাইটাকে বলবি যা শোন যা কি বলবো রে কন্যার ভাইটাকে বলবি যা জলদি করে সময় বিদায়টা নিয়ে দে অত ঠিকই আছে আগে বিদায়টা তারপর কন্যার বহিনটার সাথে একটু গল্প ঠিক আছে বলি করি কন্যার ভাই তোমাদের মধ্যে সীমাবদ্ধ হয়েছিল আমাদেরকে বিদায় দিয়ে দাও আমরা অনেক দূর যেতে হবে ঠিক আছে তোমরা দাঁড়াও তোমাকে দিয়ে দিই ঠিক আছে তোমার ঘর বেলা তোমায় अरे भाई ठीक है आरो দেখা যাবে যখন ঠাকুরের আশীর্বাদ হয়েছে তখন আমি আপনার দোকান কি বলে দেবো ছাড়বো আচ্ছা 8 নম্বর লিখে দিই আর 2 নম্বর বাকি লিখে এই হলো 696 বলি শোনো না বলি কই শিখছ তোমাকে বলছি গো
মানে বলছি কি শোনো তোমার সাথে একটু পার্সোনাল গল্প ছিল কি পার্সোনাল বলবে মানে বলছি কি তোমার কেন আমাকে কি বলবে তোমার কেন আমি তো প্রেয়ার করি বলি শোনো 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 এই তো কই নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি ধরো 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 তো বলো এই নাম্বারটা সময় পরে আমাকে তুমি মিস করলে তুমি দেখে নাও তারপর আমি তোমাকে কলটা করবো বলছি কি শোনো আমি তো তোমাদের বাড়িতে এসেছি আমি ভালো করে গ্রামটা জানি না কোন দিকে কি আছে তো বলছি তোমার সাথে একটু নাচ গানটা যদি হয়তো কেমন হয়তো বলো হয়তো ঠিকই আছে আজ বিহা করার দিনে তুমিও বোনের ভাই আর আমিও বোনের বোন তুমি তো তাহলে সাংঘাতিক হয়ে গেল না ঠিক আছে ঠিক আছে তুমি যখন সাংঘাতিক হয়ে গেছো তোমাকে আমি আর কয়েকদিন বাদেই বিহা করি তার আগে একটা নাচ গান হয়ে যাক হ্যাঁ বলো 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 ঠিক আছে বলি দাদা শোন 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 ঠাকুরের ওষুধের কাজ করি গেছে দাদা আমার কাজ মোটামুটি সারছে বাকি রইল একটি গান এই গানটি বলি আর চলো নাচতে নাচতে বাড়ি চলে যাবো আর ঝলর বলর শাড়ি কত ফুলের মতন চেহারা কত এই চিকন চিকন আর ঝলর বলর শাড়ি কত চুরিয়া লেলা এগো মন মানে নাই তোকে দেখো এই সোনালি সোনালি শুনবো সোনালি বলি শুনবো সোনালি আমি ঘরবালা হব আর তুমি হবে আমার ঘরবালি আর সোনালি সোনালি শুনবো সোনালি আমি তো ঘরবালা হব